আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। প্রিয় দর্শক, বন্যা আছে আপনাদের সঙ্গে, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পী আক্তার জাহান আপুকে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপু, আজকে নিশ্চয়ই আপনি আমাদের জন্য একটি মেনু প্রস্তুত করে নিয়ে আসেন, যেটি এখানে রান্না করে দেখাবেন। কি সেটা? আমার হচ্ছে রুই মাছের ফিশ রোল, যেটাকে বলি রুই মাছের ফিশ রোল। বাহ, চমৎকার। আমরা একটু জানবো প্রথমে যে এই রুই মাছের ফিশ রোল করতে কি কি লাগছে। এই রেসিপি তৈরি করতে আমার যা লাগছে, রুই মাছ সেদ্ধ করা, আলু, ডিম, মরিচ কাটা কুচি করে, দারচিনি এলাচি গুঁড়ো করা, মরিচের গুঁড়ো, পুদিনা পাতা, ধনিয়া পাতা, লবণ, গোলমরিচ, পেঁয়াজ বেরেস্তা করা, লাগছে জিরা টালা, আর সাথে আমি ভাজার জন্য আমি ডিম আর ব্রেড ক্রাম আর তেল তো লাগছেই। আপু, তাহলে আমরা সব কিছু জেনে নিলাম কিভাবে কি করতে হবে। আমরা এখন রান্নায় চলে যাব। প্রথমে কি প্রস্তুতি বলেন? আচ্ছা, প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপের মতো রুই মাছের সেদ্ধ করা। আমি অবশ্য লবণ আর একটু আদা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তারপরে দিব হচ্ছে 1.5 কাপের মতো আলু সেদ্ধ ম্যাশ করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটি ডিম, তারপর হচ্ছে কিছু কাঁচামরিচের গুঁড়ো, তারপর হচ্ছে দারচিনি এলাচি, গোটা দারচিনি হচ্ছে আমি ম্যাশ করে নিয়েছি। দিচ্ছি মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়েছেন, এটাও একটু ঝালের জন্য দিয়েছি। তারপরে দিচ্ছি হচ্ছে গোলমরিচ। আচ্ছা, গোলমরিচটা একটু ঝাল, হ্যাঁ, একটু টেস্ট বাড়ানোর জন্য একটু অল্প করে 1/2 চা চামচ। এরপরে লাগছে হচ্ছে জিরার গুঁড়ো, ওটা লাগছে 1/2 চা চামচ। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, পুরোটাই লাগছে, কারণ এটা আমি 1 কাপ করেছি। তারপরে নিব হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। মানে মাছের সঙ্গে ধনিয়া পাতাটা একটু টেস্ট বাড়ে। এরপরে হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতাটা ফ্লেভারের জন্য, জাস্ট অত বেশি প্রয়োজন নেই, হালকা। এরপরে আসল যেটা, সেটা হচ্ছে লবণ। যেটার গুণগান ছাড়া আসলে হবেই না। লবণটাও পরিমাণ মতো, কিন্তু আমি এই সুবাদে বলে দিচ্ছি প্রায় 2 চামচের মতো লাগবে। আমি তো পরিমাণটা মোটামুটি অনেকটাই নিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখন আমি আমার হাত ধোয়া আছে, পরিষ্কার করা, আমি এটা একটু রোল করে নিচ্ছি। হ্যাঁ, মাখা শেষ। এখন আমি এটা একটু হাতে তালুতে নিয়ে তারপরে এটা আমি আস্তে আস্তে চপগুলো বানাবো। আচ্ছা আপু, আমার একটা তেল ভাজার জন্য যে তেল লাগবে, আমি প্যানটা তুলে। হ্যাঁ আপু, আমাদের তেলটা গরম হতে থাকুক, আমি এই ফাঁকে জ্বালিয়ে দিচ্ছি এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আপু, আমার একটা প্লেট লাগবে যে। অবশ্যই, থ্যাংক ইউ। এই যে আপনার প্লেট। আচ্ছা, আমি এই সাইজে করে রাখছি। আপু, আমি কি তেলটা দিয়ে দিব? হ্যাঁ, তেলটা গরম হতে থাকুক, পুরোটাই দিলাম। এই ফাঁকে আপুর সঙ্গে কথা বলে এটা বানাতে আপু তো ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, এছাড়া আরো নানা রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছেন। কি নিয়ে ব্যস্ত এবং ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের কাজকর্মগুলো কি করছেন আপনারা? এখানে প্রথমে আমরা WCAV মানে ওমেন্স কুলিনারি আপুদের সাথে আছি। নাজমা আপু আমাদের হেড, উনি আমাদের অনেক সহযোগিতা করে থাকেন। এছাড়া ওনার রান্নাঘর মানে রান্না যেটা আমরা শিখি, রন্ধন যেটা ইনস্টিটিউট, সেটা হচ্ছে ITIC-এ, ওখানে আমরা প্রশিক্ষণ নিয়েছি আপুর কাছে। আপুর আরো ইনস্ট্রাক্টর আছে, তাদের কাছে। এভাবেই মানে ওখানে প্রতিনিয়তই চলছে প্রশিক্ষণ। হ্যাঁ, কিছু না কিছু একটা কাজ চলমান ওটা। আচ্ছা, এই রোজাতেও তো আপনাদের কার্যক্রম নিশ্চয়ই হ্যাঁ চলছে এখন।
আঁচটা একটু কমিয়ে দিব। আমি দিচ্ছি কম। হ্যাঁ, দেখতে তো বেশ লাগছে, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে মোড়ানো, ভেতরটা যেহেতু তো এটা ইফতারের টাইম, এটা ঝটপট রান্না, একদম সেই হেতু এর চেয়ে এটা সহজ আর কি পদ্ধতিটা। হ্যাঁ, আমরা আসলে সেই রেসিপিগুলো কিন্তু বা সেই মেনুগুলি আমরা আমাদের এই আয়োজনে তৈরি করার চেষ্টা করি, যে খুব অল্প সময় ইফতারের ঠিক আগ মুহূর্তে পরিবেশন করা যায়। এবং আপনারাও এত চমৎকারভাবে এত মজার মজার সব রেসিপি নিয়ে আসছেন প্রতিদিন। সব রন্ধনশিল্পীদের মানে জায়গা হয়ে গেছে এখানে, এত চমৎকারভাবে আপনারা আমাদেরকে রান্নার কৌশলগুলো শিখিয়ে দিচ্ছেন। এই জন্য আপনাদের ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের সকলকে ধন্যবাদ। আর আমার মনে হয় যে বাঙালির মেয়েদের রান্নার প্রতি একটা ভালোবাসা সব সময় থাকে। তারপর রোজা শেষে তো সবাই এটা খাবে এবং মজা পাবে। আমি এটা ভেজে উঠতে একটু সময় লাগবে কি? হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ আস্তে আস্তে ভাজাতে হবে। মনে হয়ে যাচ্ছে একটু একটু, না একটু বাকি আছে। আচ্ছা, লাল লাল হয়ে উঠছে। আচ্ছা, এখন মনে হচ্ছে আমার এটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই। জি প্লিজ। একটা প্লেটে আমি একটা একটা করে তুলে দিই। কালারটা বেশ লালচে চলে এসেছে। তো অপরাজিতা 86 নামে আমার ভাবিদের একটা গ্রুপ আছে, সেখানে আবার আমরা কাজ করছি। না তাহলে আপু তো অনেক বেশ কিছুই ব্যস্ত, করছি। অনেক হ্যাঁ, কিছু আমি নিয়ে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার্ড আমরা মেম্বার। তারপর সমাজ বিজ্ঞান বিভাগের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সঙ্গে মানে নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে থাকার পরেও আপনি রন্ধনশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। আচ্ছা, এটা আমাকে একটু পরিবেশন করার জন্য আমার একটা ডিশ, হ্যাঁ আপনার আগে থেকে রেডি রেখেছি, রেডি আছে, আমি দিচ্ছি। এখন আবার পরিবেশন পালা। আপু জানি না কেমন হয়েছে, দেখতে কিন্তু বেশ হচ্ছে। ইফতারের পরেই আমরা খাবো, ইফতারের সময় অবশ্যই বুঝতে পারবো। এবং আমার মনে হয় যে প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, অনেক খুব অল্প সময়ের ভিতরে খুব ইজি খুব ঝটপট এটা একটা রান্না তৈরি করা যায় এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। এই রোলটি, ফিশ রোল, চাইলে আজকেই করে ফেলতে পারে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই। আমি এখানে একটু পেঁয়াজের রিং করে এনেছিলাম। হ্যাঁ, স্বল্পতা সময়ের জন্য আমি একটু তাড়াতাড়ি করে আপু হয়ে গেল আমার ফিশ রোল। ইফতারের জন্য আমরা যেহেতু গরম, সাথে ম্যাঙ্গোলি জুস 1 গ্লাস তো অবশ্যই চাই। হয়ে গেল আমার ম্যাঙ্গোলি ড্রিঙ্কস, যেটা তৃষ্ণা মেটাবে এবং কি মজা খেয়ে। আর ফিশ রোল তো অবশ্যই আপু আপু অনেক ধন্যবাদ। এতগুলো ফিশ রোল এত অল্প সময়ের ভেতরে, এটা ম্যাজিক। এই ম্যাজিক করার জন্যে, আমাদের আমন্ত্রণে আসার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপু আপনাকে অনেক ধন্যবাদ, সাথে গ্লোবাল টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের ভেতরে তৈরি হয়ে গেল রুই মাছের ফিশ রোল। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফিশ রোল: রুই মাছ 1 কাপ সিদ্ধ করা, আলু 1.5 কাপ সিদ্ধ করা, ডিম 3টি, কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 2 চা চামচ, এলাচ ও দারুচিনি গুঁড়ো 1/2 চা চামচ, পেঁয়াজ ভাজা 1 কাপ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, টোস্ট গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দর্শক দেখলেন তো কত অল্প সময়ের ভেতরে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় রুই মাছের ফিশ রোল।
প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। আজকের মতো আমি বন্যা বিদায়। আগামীকাল আবার ফিরে আসবো সঙ্গে নিয়ে আরও একজন রন্ধনশিল্পী এবং নতুন একটি মেনু। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।